আক্তার, যেহেতু আমাদের সুমন পাল নেটে কোনো সমস্যা হয়ে গেছে, আপনি শেয়ার করেন। জি স্যার। হ্যালো স্যার। জি স্যার স্যার মাহবুবুর স্যার, আমি একটু স্ক্রিন শেয়ার করব। 3D কিছু কাজ করছিলাম স্যার, যদি দেখতেন একটু। ঠিক আছে, সমস্যা নাই। হুম। জি স্যার। এটাতে হবে না, আপনার যে ছবিটা আমরা একটু আগে দিছি ওইটা আনতে হবে। হ্যাঁ আর আপনার বাকিগুলা কি থাক, অসুবিধা নেই। আপনাকে একটু বুঝেই প্রথমে কি করতে হবে আপনাকে। একটু জুম বড় করেন। এখানে হচ্ছে কি, রেজুলেশন তো ভালোই আছে, ঠিক না? জি স্যার। এই যে হলুদ খাতাটা আছে, ওইটাকে আপনি এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে ওই হাতের নিচে যে শ্যাডো আছে, শ্যাডো সহ সিলেক্ট হয়। এখানে তো আপনাকে 2 পার্ট করতে হবে, ঠিক না? জি। 2 পার্ট করলে সমস্যা হয়ে যায়, বুঝছেন? 2 পার্ট করে স্যার আমি একটা করছিলাম স্যার, বাট কি এখন ভুলে গেছি স্যার। ওই দিন স্যার 2 পার্ট করে একটা করছিলাম। না, 2 পার্ট করে করা যায়, কিন্তু আপনার ছবি তখন 2 পার্ট হয়ে আসবে। এটার জন্য সহজ পথ কি জানেন? একটা ছবি স্যার আমি বসাইছি এক পার্টে, মানে দুই জায়গার মধ্যে মানে একটাই আসছে আমি যে কাজটা করছিলাম। আচ্ছা, কাজ আপনি করবেন, তার আগে আমি একটু দেখাই আপনাকে। আমি আসলে কাজটা একটু শেয়ার বন্ধ করেন আপনি। আচ্ছা স্যার। প্রথমে আপনি কাজটা বুঝেন কি করবেন, তারপরে আপনি করবেন। বোঝার জন্য আমি একটু স্ক্রিন শেয়ার করি। এরকম ছবিতে করতে গেলে একটা বিশেষ টেকনিকের প্রয়োজন হয়, সেটা হচ্ছে এরকম যে আপনি দুই ছবিকে যদি আপনি এক ছবি করে ফেলতে চান, কিভাবে করবেন দেখেন। এই তো ছবি আছে আপনার, ঠিক না? আপনি একটা ডুপ্লিকেট নেন, এটাকে একটা ডুপ্লিকেট নেন, আপনি ডুপ্লিকেট নিছি আমরা, ঠিক আছে? এখন আপনি ধরেন এখান থেকে সিলেক্ট করবেন শুধু বইটা। কুইক সিলেকশন টুল দিয়ে করি। ঠিক আছে, আমরা বুঝাই আপনাকে। যেখানে আপনি হাত সিলেক্ট করছেন, এটা তো আমরা জানি না এখানে যে বই আছে কোন দিকে। মোটামুটি একটা আইডিয়া করে আপনি বইটাকে করলেন, করার পরে বুঝছেন, আপনি কপি পেস্ট করেন। কপি পেস্ট করলে কি হচ্ছে, ওইটা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক না? জি স্যার। এখন যদি আপনি চান যে এখানে এক্সাম্পল আপনাকে বলে দিচ্ছি, যে এই জায়গা থেকে আপনি হাতটাকে যদি সরিয়ে ফেলেন, ক্রিটিক্যাল হয়ে যাবে। হচ্ছে না, কন্টিনিউ দিয়ে দেখুন স্যার। এটাতে কিছু করতে হয় না বলছে না। আমরা যেতে যাব, হিলিং ব্রাশ টুলে যাব। এই হাতটাকে আপনি উঠিয়ে দেবেন, বুঝছেন? এটা হচ্ছে কথা।
বেশি হইলে অসুবিধা নাই, পরে আপনি কেটে ফেলবেন। হ্যালো স্যার। জি স্যার ছবিটার হাতের উপরের দিকে এক সাইড আর নিচের দিকে এরকম করে করলে হবে না স্যার? এটা করা যায় না স্যার? দুইটা সিলেকশন করে? জি স্যার। ছবি দুই সিলেকশন করলে আপনার টেকনিক্যালি যেটা হবে, ছবিটা হয়তো দুইটা চলে আসবে। দুই সিলেকশনে একই ছবি আসবে না। আপনি যদি এটাকে তাক হাতটাকে যদি উপরে করে ফেলেন আপনি আর এটাকে নিচে দিয়ে দেন, তাহলে ওটা একটা অবজেক্ট হচ্ছে। ডাবল সিলেকশন সাপোর্ট করবে না, বুঝছেন? এটা হচ্ছে সমস্যা। তার চাইতে বরং আপনি কাজ করে ফেলেন, এটার মধ্যে করে ফেলি আমরা, এটার মধ্যে। স্যার আপনি কি হাতটা উপরে রাখতে চান, পিকচারটা নিচে নিতে চান, এরকম করতে চান? হ্যাঁ হ্যাঁ স্যার দেখেন আমি স্ক্রিনটা শেয়ার করি স্যার, দেখেন তো এরকম কিনা। আমি স্ক্রিনটা শেয়ার করি। ঠিক আছে, আমি শেয়ার বন্ধ করে দিচ্ছি। এরকম একটা আমিও করছি। তাহলে আপনি করেন শেয়ার আপু। না না না, তুমি দেখো, আমি তো এটা দেখাইছি হোমওয়ার্ক। এরকম টাইপের? হ্যাঁ এটাই ঠিক আছে। এটা আপনি কি রকম করতেন? হাতটা একটু সমস্যা হয়ে গেছে না? হ্যাঁ, হাতটা বাঁকা। এখনো ফিনিশিং দেই নাই স্যার। আই ক্যান ডু দিস। এখনো ফিনিশিং দেই নাই। আপনি কি দুইটা সিলেকশন করছেন? না স্যার, দুইটা না স্যার। তাহলে হাতটাকে আলাদা করছেন? ব্রাশ না স্যার, কিচ্ছুই না স্যার, ব্রাশ টুল দিয়ে স্যার। ব্রাশ টুল এইটা ইয়ে করলাম, পজিশনটা করলাম, করার পর অপাসিটি কমিয়ে ব্রাশ টুলে নিলাম, নিয়ে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইটে দিলাম, দিয়ে তারপর শুধু ইরেজ করে ফেলছি, কাজ শেষ। বুঝছি। মাস্কের ব্যবহার করছেন আপনি? স্যার আমি লিপ নিয়েছি, আমি নামাজে স্যার, সময় হয়েছে। হ্যাঁ না, আমরা মাস্ক, হ্যাঁ ঠিক আছে, মাস্কটা আমরা করতে চাচ্ছি না, আমরা তো মূলত ওই যে প্লেস হোল্ডারের মধ্যে রাখতে চাচ্ছি, বুঝছেন? আচ্ছা। তো প্লেস হোল্ডারে রাখতে গেলে তো আপনার শুধুমাত্র মাস্ক তো আমরা বুঝি, মাস্ক হচ্ছে যে খালি অংশকে আপনার কালো দিয়ে এবং সাদা দিয়ে ডিলিট করে দেওয়া। জি স্যার। আচ্ছা সায়েম আক্তার, আপনি করেন এটা। আমাদের ডাবল সিলেক্ট করে আপনি দেখেন কি হয়। আচ্ছা স্যার, আপনি বলে দিবেন স্যার, আমি ট্রাই করতেছি। স্টেপগুলা এখন আসলে হচ্ছে কি যে আমাদের স্টেপগুলা ফলো করাটা হচ্ছে মেইন। পরবর্তীতে মুখস্থ যখন হয়ে যাবে তখন আমরা এটা বুঝবো যে এক্সাক্ট কিভাবে করতে হবে। স্যার আমি এটা করছিলাম স্যার, এই যে ব্ল্যাক অংশটা কিন্তু পুরো বাইরের দিকে রয়েছে, এটা পিকচারে বসাইছি। ঠিক এরকম করছিলাম। আচ্ছা আপনি যেতে করেন ওই হলুদ বইয়ে না, এর সামনের যে বইটা আছে ওইটার একটা পাতার মধ্যে করেন, নিচের দিকে এটাতে। হ্যাঁ প্রথম সিলেকশন না তো, প্রথম দেখেন আপনি দাবগুলা দেখেন, আপনি দাবগুলা কি আছে আপনার সামনে, সিলেকশন উঠান। ফার্স্ট যেটা করতে হবে আপনাকে নিউ লেয়ার নিতে হবে, নিয়ে তারপরে আপনি হ্যাঁ না নিউ লেয়ারে যাবেন, আবার নিউ লেয়ারেই থাকেন। হ্যাঁ এখন আপনাকে কার্ভ টুল দিয়ে সিলেক্ট করতে হবে, কার্ভ দিয়ে। আচ্ছা তাইলে এরকম হবে না, আপনি যদি এই নোটটা না দেখেন, এখানে প্রত্যেকটা স্টেপের পিছনে একটা কারণ আছে কেন আপনি ওইভাবে করবেন, এর পিছনে একটা কারণ আছে। ওইটা ফটোশপে তো আপনি ওপেন করে দেখতে পারবেন। আচ্ছা আপনি করেন, আমি বলে দিচ্ছি। নিয়ম হচ্ছে আগে আপনার ওই দাপগুলা দেখে দেখে করবেন। আচ্ছা এক কাজ করেন, আপনাদের মধ্য থেকে একজন ওইটা ওপেন করেন, ওই নোটপ্যাডের শীটটা করে আপনারা সাইমার সাথে জয়েন হন,
ধাপগুলা আপনারা বলেন, সে ফলো করবে। আমি 5 মিনিটের জন্য ব্রেক দেই, যেহেতু আপনাদের কাছে নোট আছে ওইটা ফলো করে আপনারা করেন। আমি 5 মিনিট পরে আসতেছি। এই 5 মিনিটে আপনারা করে ফেলেন। এই কি নাম, সুমন পাল। সুমন বলেন পাল, স্যার। আপনার কাছে এই নোটপ্যাডটা আছে, যে আছে না পিডিএফ ফাইলটা যেটা আমি দিছিলাম, হ্যাঁ 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 স্যার আছে স্যার। ওইটা আপনি ওপেন করেন, করে এক্সাক্ট ওই ধাপগুলা ফলো করতে হবে। করে কি করব স্যার? আপনি আমাকে বলে দিবেন ওনাদের আর আমি করব আর কি। সাইমা ও করবে, আচ্ছা আপনি আচ্ছা, আচ্ছা। ধাপগুলা এক্সাক্ট সিস্টেমেটিকলি বলবেন। ধাপের মধ্যে কোনো ভুল আছে কিনা এটা টেস্ট করার জন্য আমরা দেখে নিলাম। ওকে স্যার, ওকে স্যার, সমস্যা নেই স্যার। এক্সাক্ট কেন শুরু follow- করেন। যেমন ডিস্যাচুরেট কেন করতে হয়, কিংবা এই যে গ্রে কালার 50% কেন করতে হয়, এগুলোর ব্যাখ্যা আছে। ব্যাখ্যাগুলো আমরা আজকে আবার আলোচনা করব। তার আগে আপনি একবার ধাপগুলা টোটাল কমপ্লিট করেন। আমি 5 হ্যাঁ মিনিটের হ্যাঁ একটা ব্রেক নিচ্ছি, নিয়ে আসতেছি। আসেন স্যার আপনি। হুম, শুরু করেন, শুরু করেন। জি ভাইয়া বলেন। এত ক্ষুধা লাগছে, ভাত খাইছি না। মকআপ উপযোগী একটি ছবি ওপেন করুন। জি মকআপ ছবি পাইলাম, একটি নতুন লেয়ার ক্রিয়েট করুন। লেয়ার নেম দিন প্লেস পিক হেয়ার। লেয়ারের নাম তো দিলাই একটা, প্লেস পিক হেয়ার। লেয়ারের নাম দিব। প্লেস। সাতাইশ না রে বা কম্পিউটার মাথা নষ্ট নেই করছেন নি। তারপরে লেয়ারের নেম দিন ছবির যে জায়গা মোকআপ হবে সেটি সিলেক্ট করুন, মানে যে জায়গায় আমরা মোকআপ করব ওই ওইটা জায়গাটা আমরা সিলেক্ট করব। নিউ লেয়ারে রেখে সিলেক্ট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিউ লেয়ারে রেখে সিলেক্ট করব। এটা ইয়ে দিয়ে করিলেন না, রেক্টেঙ্গুলার দিয়া বা লেসোটুলার ইয়ে দিয়া, ওটা ইয়ে দিয়ে পলিজিনাল, ওটা দিয়ে করুন। পলিজিনাল পলিজিনাল তেরো ওটা দিয়ে করিলেন। পেন টুল দিয়ে দিতে পারবো ভাইয়া। না, পেন্টুল দিয়ে পেতে সমস্যা হবে। আপনি ওইটা অর্ধেক দেন, অর্ধেক দেওয়ার পর আবার ওই অর্ধেক আনেন, তারপরে দেখবেন শুধু শীত মিলে গেছে। ডিলেট দেন, ডিলেট চাপেন। ডিলেট চাপলে এক গজ যাবে পিছে, ওইখান থেকে মাঝখানে দেন একটা, ক্লিক করেন। ক্লিক করে ওইখান থেকে এটা ক্লিক করেন, ওই মাঝখানে দেন একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানে দেন একটা, তারপরে আবার যান ওইখানে একটা দেন, তারপরে ওইখানে একটা দেন। একটু বাম দিকে যান, একটু জুম আউট করেন। এখানে দেখবেন একটা। হবে। Please.
কইছে হয়তো হইছে তারপর হইছে না তারপর তো সিলেক্ট করার সময় কিছু জায়গা অতিরিক্ত সিলেক্ট আচ্ছা এটা তো আর অতিরিক্ত কোরিলেশন সিলেক্ট ঠিক আছে অতিরিক্ত আর কি আমরা করলাম থাকলে বাদ দিন পরে সিলেকশন অংশ ফিল করুন মানে গ্রে কালার আমরা এই 80 এটা দেব 80 হ্যাঁ তারপর এটা আমরা ইয়ে করব ফিল করব তারপর স্মার্ট তারপরে এটা তো গ্রে কালার তো এরকম না এরকম আসে না আচ্ছা 80 দিছেন 50% আছে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে 50% গ্রে কালার দিতে হবে আচ্ছা ওকে তারপরে ডিসলেক্ট কন্ট্রোল ডি এখন ফিল্টার মেনু থেকে লেয়ার কে কনভার্ট স্মার্ট ফিল্টার ফিল্টার অপশন থেকে গিয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ারের ছবি যে জায়গায় মকআপ হবে সেটি সিলেক্ট করুন আচ্ছা ওটা ভাই আপনি কোন জায়গায় দিয়েছেন আবার আগেরটা ফিরে আনেন সিলেকশন লোড সিলেক্ট যে সাইমা মানে মেনু আচ্ছা আচ্ছা মেনু লেয়ার 1 এর আই অফ করো লেয়ার 1 এ যান লেয়ার 1 এর আই অফ করেন আই এটা না লেয়ার 1 এ থাকো এখন যাও লোড সিলেকশন নিচে একবারে নিচে জি লোড সিলেকশন শেষ এতটুকু তো শেষ হ্যাঁ এখন তো আমরা লোড সিলেকশন তো করে ফেললাম নাকি ব্যাকগ্রাউন্ডের লেয়ারে ছবি জায়গায় মেকআপ হতে লোড সিলেকশন করলাম কুইক সিলেকশন টুল দিয়ে স্যার যেটা করেছেন স্যার কোশ্চেন আবার কি সিলেক্ট করার লাগে যাও যে ওখানে সিলেক্ট তারপরে শো করে সিলেক্ট করুন আচ্ছা লেয়ার মার্কস এ ক্লিক করুন দেখবেন আপনি লেয়ার মার্কস ক্লিক করুন লেয়ার মার্কস তারপর তারপর ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডিং অপশনে যাও ব্লেন্ডিং অপশনে গিয়া ওটারে করো মানে ব্লেন্ডিং নরমাল যেটা হ্যাঁ ওইখানে গিয়ে অ্যাডজাস্ট করো এটার সাথে কোনটা অ্যাডজাস্ট হয় আচ্ছা ঠিক আছে ওইটা মাল্টিপ্লে এটা কিটা দিছো রাখেন জি রাখেনই থাক এটা দিলে ভালো আর কি ওইটার সাথে অ্যাডজাস্ট হয় ওইটা রাখেনটাই দাও আচ্ছা এটা দিছো ওই ব্লেন্ডিং অপশন থেকে মাল্টিপ্লাই দিছো তো বলে আরকে দুই কপি করো একটা ডার্ক একটা লাইট একটা শ্যাডো ডার্ক কেন দিছি প্রথমটা আচ্ছা এটা তো হয়ে গেছে শেষ তো এখন নিতে যাও লেয়ারে ব্যাকগ্রাউন্ড কি আবার কপি করব হ্যাঁ দুইটা কপি কন্ট্রোল জে দিলে দুইটা কপি দুইটা নাম দাও একটা দাও লাইট একটা দাও ডার্ক ব্যাকটা শেডে একটা লাইট ডাক্তার সাধারণত নিচে থাকে আচ্ছা যাও এটা শেষ না এখন একটা বন্ধ করো ড্রাফটটা বন্ধ করো ড্রাফটটা বন্ধ করে এখন লাইটে কাজ করো লাইটে এখন তুমি দিবা এই ডিসিচুয়েট করবা কন্ট্রোল শিফট ইউ ডিসিচুয়েট ডিসিচুয়েট করছো ডিসিচুয়েট হয়েছে জি এখন ব্লেন্ডিং অপশনে গিয়ে আবার এই দাও মাল্টিপ্লাই বা দাও ব্লেন্ডিং অপশনে গিয়ে আগের মতো যেটা ওইটা দিয়ে ডাকেন ওইটা দিয়ে দাও দেখো আরো কোনটা ওইলে চয়েস মতো দাও আচ্ছা ঠিক আছে কোনটা অ্যাডজাস্ট হয় আর কি মাল্টিপ্লাই সবগুলা অ্যাপ্লাই করে দেব এটা কি লাইট কাজ করব আমরা না শ্যাডো এটা তো ভাই আমাদের নাম আছে লাইট তাহলে লাইটিং লাইট
লাইটিং আবার লেয়ার পর সফট লাইট বুঝছে জি ওইটা ভাই দিয়ে দাও, সফট লাইট দিয়ে দাও, সফট লাইট দিয়ে এখন ইয়েতে যাও, এখন ইয়েতে যাও, যে আমরা লেয়ার মার্কসের পাশে আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, যেটা অ্যাডজাস্টমেন্ট কার্ভটা ওখানে নিব কার্ভটা নিয়ে ওটা ইয়ে করো, কার্ভে দাও, কার্ভে গিয়ে এখন আর কি একটু ইয়ে করো, ওই যে লাইট বা ইয়ে একটু কমো, এগুলো আর কি নিজের ইচ্ছা মতো যেটা আর কি এটার সাথে খাপ খায় সেটা দিয়ে দাও। এটার নাম যেহেতু লাইট দিলাম তাহলে লাইটিংটাই বাড়িয়ে দিলাম হ্যাঁ তো হয়েছে এটা। জি। এই এখানে ওই ভিতরে একটা ক্লিক করো, কার্ভসের বাম দিকে একটা ক্লিক করে ওটাকে ইয়ে করো, ক্লিপিং মাউস। মানে ক্লিপিং মার্ক না এই ভিতরে গিয়ে করতে হবে, এটা তো লেয়ার হয়ে গেছে, এটা তুলো, ক্লিপিং মাউসটা তুলো। বুঝতে পারিনি কোনটার সাথে ক্লিপিং মার্ক এই পিকচারটার সাথে এখানে ডাবল ক্লিক, না ওই যে উপরে ওইটাকে ডাবল ক্লিক করো, অ্যাডজাস্টমেন্টকে ডাবল ক্লিক করো, এখানে ডাবল ক্লিক করো, ওই কার্ভে ওখানে ক্লিপিং মাউস করো, ওই যে বাম দিকে কার্ভের নিচে আছে দেখো, স্যার ওই যে কার্ভের বক্সে আছে না নিচে ওইটাতে। হইছে? জি মানে পুরো পিকচারটার সাথে আর কি মানে ক্লিপিং না মার্ক ওইটা শুধু ওইটা ক্লিপিং মাউস। আচ্ছা বুঝতে পারছি টাচ লেয়ারকে ক্লিপিং মার্কস আমরা করছি নাকি তা লেয়ারের সাথে, তারপর দেখবেন তারপর লেয়ার মার্কস কপি করতে হবে এবং প্লেস থেকে আমরা লেয়ার মার্কসটা অল্টার চেপে আমরা নিয়ে যাব লাইটে নিয়ে গেলাম, লাইটে নেওয়ার পরে আমাদের লাইটে নিছো, ওই লাইটে থাকো, লাইটে কালারটা হইছে, কালারটা থাকার কথা, যাও এটা লাইটে আইছে, এটা জি এটা লাইটে ধরে উপরে নিয়ে বেশ দেখতে পাবেন গ্রিন কালার আচ্ছা পাইছি। এখন লাইট লেয়ারকে কাস্ট করব, এখন আমরা লাইট ডার্ক লাইট তো করে ফেলছি, এখন ডার্ককে কাস্ট করব সেম। আচ্ছা ডার্কের জন্য দিয়ে দেন মাল্টিপ্লে দিয়ে দিই না মাল্টিপ্লে ডার্কের জন্য মাল্টিপ্লে, হ্যাঁ মাল্টিপ্লে আর লাইটের জন্য স্কিন। আচ্ছা তারপরে ওইটা করবে, কাস্ট করতে হবে, ডিসোসিয়েট করতে হবে কন্ট্রোল শিফট ইউ দিয়ে, তারপরে ওইটাকে আমরা করব বারকার না তারপরে তো ব্লেন্ডিং অপশনে গিয়ে করছেন না, মাল্টিপ্লাই দিতে হবে, আগে করছেন মাল্টিপ্লে তো দিলাম ভাই এটা দিয়ে দিছেন না, আচ্ছা ঠিক আছে তারপরে কার্ভ ক্লিপিং মাস, কার্ভে একটু এরকম লাইটিং করে দেবো, পরে ডার্ক যেভাবে বোঝা যায়। হ্যালো জি ভাই তারপরে তো লেয়ার মার্কস আবার করতে হবে। আচ্ছা ভাই দেখেন এটা কি লাইটিংটা একটু বাড়িয়ে দেবো নাকি ওটা অ্যাডজাস্ট হচ্ছে থাকুন ক্লিপিং মাস করে ফেলছি, আচ্ছা ক্লিপিং মাস ওইখানে ছবির উপর আর কি এফেক্টটা হলো। জি শেষ, এটা কাজ শেষ, ওই তো শেষ না, এখন আমরা গ্রুপ করব, গ্রুপ আমার এটা আনতে যে আগের মতো আমরা প্লেস থেকে আমাদের মার্কসটা এখানে নিয়ে কপি করতে হবে, ওই প্লেসে এটা কপি করলেই তো হয় না, ওইটাই আনতে হবে। ওটা
এখন আমরা গ্রুপ করব, কাজটাকে গ্রুপ করে ফেলবো। কোন কোন লেয়ার গুলাকে গ্রুপ করব? ওই প্লেস বাদে সবগুলা। জি গ্রুপ করছি ভাই। গ্রুপ করে ওই প্লেসের যে এটা আছে এটা আমরা গ্রুপে নিয়ে গেলে গ্রুপ থেকে চেঞ্জ হবে, সমস্যা নেই। আচ্ছা, এটা বাধ্যতামূলক না, স্যার যেহেতু বলছেন। তো এটা শেষ, আমরা গ্রুপ করছি তো না? জি এখন আমরা ছবি এখন অ্যাডজাস্ট করি। তাহলে এখানে যাব, এটা ছবি ওপেন করব। প্লেস এখান থেকে কোন পিকচারটা নেব? পিকচার সিলেক্ট হতে হবে প্রবলেম। ওপেন করে ফেলছি। প্লেস হবে। জি এই হয়েছে ভাই। এখন জুম করো, কালার পিকচার আছে যে পিকচারটা চেঞ্জ করেছে। এখন বাড়া এটা ডাটা গ্রুপে যাও, এটার লগে অ্যাডজাস্ট না পিকচার যে এটা পিকচার, এটা নয়, এটা একটু কালারফুল আছে। ওইসব করো। ও মাই গড, কারেন্ট চলে গেছে আমার। সেভ করছো? জি ও এখান এটা তো হইছে, এখন অপাসিটি একটু কমায় বাড়িয়ে দেখো। প্রথম লাইটে যাও, লাইট কই? কোনো জায়গায় কিভাবে ভুল হয়েছে, পিকচারটা মানে ভালোভাবে আসতেছে না কেন? অন্ধকার হয়ে আসে পিকচার, অন্ধকার হয়ে। হ্যালো, যেভাবে বলছি পিকচারটা অন্ধকার হয়ে আসে। অন্ধকার হয়ে আসছে। ব্লেন্ডিং অপশনে গিয়ে দেখেন না, মেবি কালার চেঞ্জ হয়ে যাবে। গ্রুপে যান, গ্রুপে গিয়ে আপনি অ্যাডজাস্টমেন্ট করেন, কার্ভস একটু চেঞ্জ করেন। বা ব্লেন্ডিং না, কার্ভসে গিয়ে একটু ওই যে আমরা আগে কার্ভস করছিলাম না, জি 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 কার্ভসগুলো কার্ভে তো কোনো চেঞ্জ হয় তোমার বেশি একটু মানে না। আচ্ছা আচ্ছা, লাস্ট আমরা আরেকটা ছবি সেট করে দেখি কি হয়। জি জি একটা ব্রাইটনেস ছবি, এটা একটু লাইট।
একটা কেউ মানুষের একটা ছবি আমরা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড ওই মাঝখানে ওটা দিয়ে দিন। এটা দেবো। দেন এখান থেকে কোনো একটা দেবো। কালার। হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো কালার থিওরি সম্পর্কে আইডিয়া বেশি, আমরা তো জানি না। ওকে হইছে, অ্যাডজাস্ট করে দেখে নিন। হয়েছে, কিন্তু ভাই ওইখানে যে আমরা ডার্ক এন্ড মাল্টিপ্লাই গুলো করছিলাম না, ওই জন্য কিন্তু এটা মানে এরকম আসছে আর কি। কার্পেট যে কাজগুলো করছি সেজন্য মানে বহু কাজ আসছে না। এই তো ঠিক আছে, এই তো ঠিক আছে। এটা আসছে, ঠিক আছে, এটা ডার্ক হইছে, একটু লো হইছে, এখন আসছে, ঠিক আছে। ওইটা সমস্যা হইতেছে ওই যে আমরা ডিসোসিয়েট করছিলাম না, যে ওইটার এটা ডিসোসিয়েট না করি, ডিসোসিয়েট না করলে হইব। যদি আমরা ডিসোসিয়েট মেবি আমরা এই যে সাদা কালোর মধ্যে রঙিন কোন কাগজের মধ্যে করি, এটা তো সাদা কাগজ, সাদার মধ্যেই, কারণ এই কাগজটা কিন্তু আবার হলুদে যদি আমরা ডিসোসিয়েট করি তাহলে সুন্দর হবে। আচ্ছা, তারপরেও আমরা এখানে আরো আমরা চেঞ্জ করতে পারি, আমরা করি, আমি ওই অ্যাডজাস্টমেন্টে ডার্কে যাও, ডার্কে বা লাইটে যাও বলে দিই, তবে এইটাই হবে। লাইটে যাও, লাইটে বা ডার্কে, মনে তো ডার্ক অপশনটা অফ করে লাইটে যাও। হ্যাঁ হ্যাঁ, লাইটে যাও, লাইটে গেছো না? এটা না, এটা না, তুমি ইয়েতে যাও, অ্যাডজাস্টমেন্টে যাও, কালার অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা আচ্ছা, নিচে নিচে কালার অ্যাডজাস্টমেন্ট আছে, না কার্ভস না, কার্ভস না, কালার অ্যাডজাস্টমেন্ট নিচে ওই ইয়ার মার্কের নিচে। এই তো এটা না শেষ নাকি এখনো মাঝামাঝি রইছে? হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট, ওখানে গিয়ে হিউজ এন্ড স্যাচুরেশন একটা আছে। আমি মোবাইলে তো আমার কারেন্ট চলে গেছে, ওইখানে কালার দেন তো একটু দেখি, সবুজ হলে সবুজ কি চেঞ্জ হয়। আপনি তো লেয়ার সিলেক্ট করেন নাই, কোথায় প্রবলেম হইছে ওটা দেখেন আগে। এখন হচ্ছে ভাই দেখেন তো এটা, এই দেখেন ও না না, এটা লাইট সিলেক্ট করেন, আপনি লাইট সিলেক্ট করেন, আপনি তো সিলেক্ট করছেন, কার্ভস সিলেক্ট, লাইট সিলেক্ট করেন। লাইটই তো ভাই, এই তো লাইট সিলেক্ট করা হয় নাই আগে। এখন আপনি জুম বড় করেন তো পিকচারের, ছোট জুমে কাজ করবেন, মোবাইল থেকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ আচ্ছা ওকে, এখন যান, এরকম রাখেন। হ্যাঁ এখন ইয়েতে যান। আপনি কি দিবেন এই জায়গার মধ্যে, পিকচারটা কি দিবেন? ও পিকচার কিছু দেন নাই এখনো? দিছি স্যার। কি পিকচার দিবেন? এইটা স্যার। এটা কি পিকচার? এটা কি পিকচার? ওটা কাটেন। আপনারা এখানে কোনো ফেস দিবেন, বুঝছেন? ফেস কিংবা ক্লিয়ার অবজেক্ট দিবেন। এরকম যদি আপনি এডিটিং পিকচার দেন তাহলে বুঝবেন না, ন্যাচারাল কিছু দিবেন। ইয়ে দেন, ওমেন বা ম্যান। স্যার আমি একটা করছি। হ্যাঁ আপনারটা দেখবো, এটা ঠিক আছে। এরকম কোনো ফেস নিয়ে আসবেন, বুঝছেন? তখন আপনি বুঝবেন। বড় করে দেন। তার নিজে নিজে করলে অনেক সময় ইয়ে মিলে, আর কেউ বলে বুঝতে পারছেন? ওইখানে আপনি ছবি দিতে ভুল করছেন প্রথমে, সেকেন্ড হচ্ছে তো ওইটাতে আপনার কি রকম কি হইছে, ছবিটা তো কালারের মধ্যে এটা ডিসিক্রেট করার জন্য এরকম হচ্ছে ছবি। আপনি ডার্ক সবগুলা কিছু বলে ওইখানে সব বলা আছে যে ডিসিক্রেট করার জন্য দুইবারই স্যার করা হয়েছে, আর সেই জন্য পুরো স্যার এরকম আসছে পিকচারটা। না, ডিসিক্রেট আপনাকে করতেই হবে। ডিসিক্রেট না করলে ওই পেজের কালারের সাথে এটা অ্যাডজাস্ট হয় না, এইজন্য ডিসিক্রেট, বুঝছেন? পেজটা যেভাবে থাকবে ওইভাবে হবে। স্যার এখানে কইছে, স্যার এখানে আমি বলছি স্যার, ওইখানে আপনার ওই যে এখন একটু কিছু কাজ করতে হবে। আমাদের তো একটা ডার্ক করছিলাম, একটা লাইট করছিলাম, দুইটা কাজ আছে। এখন ডার্কে যান তো, ডার্ক ওপেন করুন, ডার্ক ওপেন করুন, ডার্ক এটা ডার্ক হইছে, আবার বন্ধ করেন,
এটা লাইট আর এটা লাইট হুম ট্রাক দুইটা হইছে আমাদের এই এখন হ্যাঁ, এখানে আসলে তো পেজটা নিচের দিকে বুঝছেন, অরিজিনালি এখানে একটু অন্ধকার থাকবে, এটাই নিয়ম, এরকম অস্পষ্ট থাকবে। জি স্যার কথা আর হচ্ছে আপনি এটা ওপাসিটি একটু ডিটেইলস কমিয়ে আমরা দেন, ভালোভাবে বুঝতে পারতেছি না। ওপাসিটিটা একটু কমান তো। ডার্ক মোডে স্যার হ্যাঁ, দুটাতেই কমাবেন, একটাতে কমান আবার দেখি। এই তো স্যার অপাসিটি কি আমাদের আমাদের স্যার থিওরিটা ঠিক আছে স্যার, হুম, মানে আমাদের সূত্রটা ঠিক আছে স্যার, সূত্রটা ঠিক আছে, এখন আমরা কি অ্যাডজাস্ট করব একটু স্যার। হ্যাঁ, অ্যাডজাস্ট তো আসলে নিজের মতো করতে হবে, কিংবা আরো এফেক্ট ইউজ করা যাবে, এটা কোনো ব্যাপার না। এটা তো যেরকম দেখতে ভালো লাগে। ডার্ক অফ করে আপনার লাইটের মধ্যে একটু কাজ করেন তো। হুম, স্যার অপাসিটি একদম জিরো। ঠিক আছে না, এটা আসলে ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, ব্যাকগ্রাউন্ডে যদি মানে অসমান কিছু থাকে তখন ওইটা বাঁচানোর জন্য আমরা opacity করি। আমাদের নিচের তো ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, সেজন্য দেখা যাচ্ছে যে ওইটা ভালোভাবে প্লেস হয়েছে। ঠিক আছে, হয়ে গেছে। খারাপ না স্যার, ভালোই লাগতেছে স্যার। হ্যাঁ, একটু ছোট করে দেখান তো। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, ভালো হয়েছে। এটা তো কাগজটা ডিস্যাচুরেটের মূল কারণ কি জানেন? ডিস্যাচুরেটের মানে হচ্ছে যে যেখানে আপনি রাখবেন ওইখানের ম্যাচিং হবে, ওইখানের সাথে ম্যাচিং হবে। হ্যাঁ, আর নতুবা আপনার পিকচারের অরিজিনাল কালার থেকে যাবে। স্যার আমি বলি স্যার, আমি যদি ওইখানে স্যার আপনি যে বলছেন ডিসিচুয়েটটা যদি আমি না করে স্যার ওইখানে যে সময় আমি ব্লেন্ডিং অপশনে গিয়ে মাল্টিপল বা স্ক্রিন দিব, তখন যদি কালারের পেজের সাথে আমি মিল করে নেই, অরিজিনাল ওখানে মূল মুকআপ মানে কি হচ্ছে যেটার মধ্যে আপনি বসাবেন, আপনি এটা পার্থক্য করে দেখবেন। যেখানে বসাবেন, ধরেন একটা কার্ডের মধ্যে আপনি বসাইছেন এক্সাম্পল, কার্ডের তো নিজস্ব কিছু কাজ আছে, ঠিক না? কার্ডের মধ্যে ছোট ছোট কাজ আছে। তখন যদি আপনি ডিস্যাচুরেট না করেন, অরিজিনাল পিকচারের যে কালার আছে ওইটা মূলত ওখানে প্রাধান্য পেয়ে যাবে। আর যদি আপনি ডিস্যাচুরেট করে দেন, মূল কালারটা অফ করে দেন, তাহলে কাটের সাথে ওটার ম্যাচিং সবচেয়ে বেশি হবে। যদিও আমরা মাল্টিপল ইয়েতে গিয়ে ব্লেন্ডিং এ গিয়ে করতে পারি, কিন্তু ব্লেন্ডিং এ তো আমরা যাব, তারপরেও যাব, কিন্তু ওইটাকে আরো বেশি নিখুঁত হবে। এই হচ্ছে সুবিধা, এটা জি স্যার একুরেসিটা বেশি পিকচারটা স্যার হবে, কালারের একুরেসিটা বেশি হবে। এটা আপনি পার্থক্য বুঝতে পারেন। আপনি এসব এই যে বইটই আছে এগুলোর মধ্যে তো নিচে কোনো কাজ নাই, এটার মধ্যে আসলে এই কি বলে মুকআপটা ওই রকম বোঝা যায় না। একটু বড় করে দেখান তো, কি এক কালারের একটা বই, এখানে কাজ কি পাইলেন আপনি? ঠিক আছে স্যার, লিখাতে আছে স্যার, লিখাটা লেখার নাম কাজ না, আমরা মূলত যেটা দেখতে চাই, মুকআপের উদ্দেশ্যটাই আপনারা এখনো বুঝেন নাই। মুকআপের উদ্দেশ্য হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে যখন দেবেন, ওই ব্যাকগ্রাউন্ডে যে কাজ আছে, এটা গাছের মধ্যে যদি আপনি দেন, গাছের মধ্যে যে কাজগুলো আছে ওইটা আপনার ছবির মধ্যে বেশি উঠবে। ওইটার জন্যই আমরা মূলত ফ্ল্যাট কোনো কিছুতে না করে আমরা যেগুলো অসমান, হ্যাঁ ওই অসমানগুলোর মধ্যেই করি। তো এগুলা আসলে আপনি তো এই ছোট জুম দিয়ে যতটুকু বুঝেন, যখন জুম আপনি মনে করেন এখানে 100% কিংবা 200% জুম করবেন, তখন ডিস্যাচুরেট করার পরে যে পার্থক্য ঘটে আর সরাসরি দেওয়ার মধ্যে কি পার্থক্য ঘটে আপনি প্র্যাকটিস করে বুঝবেন তখন। আর এরকম ছোট ওইটা কি ওইটা কি স্যার উনি ডিসোসিয়েট করছে ভাল্লুকের ওইটা? না, এটা এখন করে নাই। এই পার্থক্যগুলো বুঝছেন, অনেক সামান্য পার্থক্য, এটা ছোট জুম দিয়ে আপনি দেখে বুঝবেন। স্যার আমি এটা 3D এর এই কাজটা করছি স্যার। সুন্দর হয়েছে এটা স্যার ক্যাশ টুল, তারপর এগুলো ব্রাশ টুল দিয়ে দিছি স্যার, তারপর কি 3D তে গিয়ে কাজ করছি। এটা করছি আবার 3D স্যার। হ্যাঁ, আর পুরো চলে আসছে। জি স্যার, এসে দেখলাম দেখে। আর স্যার এইটা প্লেয়ার করছিলাম স্যার, আপনাকে গতকালকে বলা হয়েছিল যে আপনি আমাদের বারবিকিউ পার্টির জন্য একটা করছেন না স্যার, শুরু করবো আজ থেকে ইনশাআল্লাহ, আজ থেকে শুরু করে দেবো স্যার।
আচ্ছা বেশি কাজ করতে পারিনি তেমন একটা। আপনি বারবিকিউ পার্টির জন্য একটা ফ্লায়ার বানান, কিভাবে বানাইতে হয়, তখন আমরা আরিফুলও কিছু বলবে না, আবার স্যার এই ফ্লায়ার বলবে না। এইটা স্যার আমি এরকম 2টা কালার মোডে করছিলাম। না এইটা, হ্যাঁ এইটা, এই একটা মুড, তারপর এই একটা। পরে এটা কি, না এটা করি নাই, এখন পারলাম স্যার করে নিছি এইগুলি। ঠিক আছে, তাইলে আমরা কি শেষ করে দেব? স্যার শেষ করে দেন স্যার, খাওয়া দাওয়া সুমনের করে কি স্যার। সমস্যা ছিল স্যার বলছিলেন? সমস্যা স্যার আমার তো ইয়েতে একটু সমস্যা ছিল, আমার এই ভিডিও এডিটিং এর জন্য কি স্যার একটা হ্যাঁ সফটওয়্যার যদি বলতেন। সেটাই, ফার্স্ট জেনারেশন কম্পিউটারের জন্য। আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্যার কারেন্ট নাই স্যার। তাহলে আমি দেখাচ্ছি। আপনাকে আমি লিংক দিয়ে দিই, পরে ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে বেন্ডিকাট, খুব মানে লাইট সফটওয়্যার, কাজের জন্য মোটামুটি ছোটখাটো ভিডিও। আপনি ভিডিও এডিটিং এর কি কাজ করবেন ওটাকে বলেন, কোন ধরনের কাজ করবেন? যেমন ধরুন স্যার ভিডিওতে অংশ কাটা, তারপরে টেক্সট এড করা, প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করা। এটার জন্য বেস্ট হচ্ছে লাইট সফটওয়্যারের জন্য হচ্ছে বেন্ডিকাট। বেন্ডিকাটটা কোথায়? না স্যার ওই যে ইউটিউবে কিছু আর কি ভিডিও আপলোড দেওয়ার জন্য স্যার। হ্যাঁ বুঝতে পারছি, এটা বেন্ডিকাটই ভালো হবে। এই বেন্ডিক্যামের সাথেই এটা থাকে, ওই রকমই দেখতে, অনেকটা ওই রকমই। সাইজ কি দেখেন, এটার সাইজ হচ্ছে, সফটওয়্যার সাইজ এখানে দেন 13 MB, বুঝছেন, খুবই ছোট সফটওয়্যার। এবং রিকোয়ারমেন্ট দেখেন 512 MB র্যাম থাকলেই হয়, হাফ জিবি র্যাম। 500 MB স্পেস। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা খুবই লাইট সফটওয়্যার, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ জি স্যার। এই বেন্ডিকাটটা ডাউনলোড দিবেন স্যার। ওই যে ওইখানে বানরে একটা দিছিলাম স্যার মুকাপে, ওইটা দেখেন স্যার একটু জুম করে স্যার। ওইটা তো ওই ডিসোসিয়েট করি আমি করছি স্যার। উপরে উপরে নিচে স্যার, নিচে 25। হ্যাঁ 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 ঠিক আছে। এটা তো এই জন্য একটু ইয়ে লাগতেছে। ডিস্যাচুরেট মানে কি, আপনার অরিজিনাল কালারটা আপনি অফ করে দেবেন পিকচারে, মূলত যেখানে নেবেন ওইখানের কালারটার সাথে ওটা ইয়ে হয় আর কি, ম্যাচিং হয় ভালো। এটা আসলে কাজগুলা মোটা দাগের না, আপনি যদি জুম ক্লোজ না করে কাজ করেন। সাইমার একটা এখনো অভ্যাসটা হয় নাই, যেটা হচ্ছে কাজ করার সময় আপনি জুম অনেক বড় করে নেবেন, আবার ছোট করবেন, আবার বড় করবেন। এক জুমের মধ্যে আপনি কাজ করলে কাজটা জুম করেই তো স্যার কাজ করি, ভালোভাবে সিলেকশনটা ভালোভাবে করা যায় না স্যার। হ্যালো স্যার, দেখাইতে গিয়ে তো আপনি জুম বড় করেন না, দেখতেছি জুম বড় করবেন। হ্যাঁ স্যার বিতেছেন, হ্যাঁ বলেন। স্যার ওই যে ক্লাস কি শেষ স্যার, আমি একটু বাইরে যাব স্যার। হ্যাঁ ক্লাস শেষ, আমরা লেফট নিচ্ছি স্যার, আমি নামাজ পড়ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আরিফুল ইসলাম আপনি থাকেন। কি করবো স্যার থেকে? 10-15 মিনিট থাকেন, আমরা একটু কথা বলি, আর একটা বিষয় আছে আমাদের। আমাদের ক্লাস শেষ, আপনারা চলে যেতে পারেন সবাই,
মুন কি আছে? না স্যার। তাইলে সুমন পাল আর আরিফুল আপনারা দুইজন থাকেন, আর বাকি সবাই লিভ নেন। আমরা একটু হিসাব নিকাশ করবো, অ্যাকাউন্টিং এর কাজ। স্যার হিসাব নিকাশ স্যার তাহলে করেন স্যার, আমি এমনি জবাব দিব স্যার, আমি ভাত খাই স্যার, আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি ওই গ্যাপে খাওয়া দাওয়া করে চলে আসছি। আচ্ছা আচ্ছা, আমি জানতাম স্যার আপনি খাওয়ার জন্যই গেছি 5 মিনিট। অনন্যয় বলছে আজকে একসাথে খাবে, এই জন্য চলে যাই। আমার এখানে কারেন্টও নাই স্যার আজকে, এখন প্রায় আধা ঘন্টা 45 মিনিট হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ আরিফুল ইসলাম, জি স্যার। আমাদের মূলত জেনিফার বুঝছেন, উনি ওনার হাজবেন্ড সহ দিয়ে দিয়েছেন, তার মানে হচ্ছে ওনারা হচ্ছেন 2 জন, আর ও পাইছে মাত্র কয়জনের বলছিল? 4 জনের বলছিল। 3 জন আর সাইমা আপু সহ 4 জন, 3 জন মেবি। হ্যাঁ 3 জন বলছিল। 3 জন মানে কি? তার মানে শুধু জেনিফারের দুইটা পাইছে সে, আর আরেকজন কে? আরেকজন আমাকে নাম্বার দিয়েছেন স্যার, নাম্বার ম্যাচ করছে, হয় নাই, নাম্বার মিলে নাই। আরেকজন কে যায় না স্যার। হ্যাঁ ওদেরটা আমরা আসলে পাই নাই, এই টাকাগুলো আমার কাছে আসে নাই, ইয়ের কাছে আসছে, এই সাইমার কাছে আসছে। তো সে যেহেতু 3 জনের পাইছে, তার মানে আসলে আমাদের তো জেনিফারের ওনারা এমনিতেই গেস্ট দিয়ে দিয়েছেন 200, গেস্টের আসলে জেনারেলি আমরা নিচ্ছি না, যেহেতু ওরা দিয়ে দিছে বুঝছেন। মোহন উস্তাদি করে কি বলছে যে ওনার টাকা ফেরত দিয়ে দেবো, উনি ভুল করে মনে হয় দিয়ে দিছে। তো এটা দরকার কি আমাদের? ওনারা তো ইচ্ছা করেই দিছে, এবং যেহেতু ওরা ডোনেশন দিছে, 2জনেই দিছে, আমরা এটা রাখি। আমাদের তো টাকার শর্ট, আমাদের 4000 টাকা খরচ হয়েছে, আমরা 2000 টাকা এখনো পাই নাই, ঠিক না? জি স্যার। যে জন্য আমরা ফাহমিদা কবিরেরটা কিছুদিন ক্ষণের মধ্যে আমরা পেয়ে যাব, ফাহমিদা কবির হয়তো পাঠাবে। তো ফাহমিদা কবির দিলে আমরা ওদের কাছ থেকে 3 জন পেয়ে গেলাম, আর রাজিয়া সুলতানা তো দিয়ে দিছে মেয়েদের মধ্য থেকে। লিমা বেগম বাকি আছে, উনি পরে দিয়ে দিচ্ছে। জি স্যার। তাইলে আমাদের বাকি রইল কতজন? আমরা চাচ্ছি যে আমরা ওইটা করে ফেলি বুঝছেন। আর আরিফুল আমার সাথে একটু শেয়ার হন, আমি একটা জিনিস শেয়ার করি। জি স্যার। যেটা হচ্ছে যে আমরা ওই যে আপনাকে বললাম যে আমরা চাইলে অফলাইন থেকে অনেক কাজের অর্ডার নেব। তো আমি একটা পেজের মধ্যে কিছু লিখছিলাম, কোথায় লিখছি একটু দেখি। এটা আসলে এখনো শুরু করি নাই, আমি জাস্ট স্টার্ট দিছিলাম ওই দিন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আমরা এখানে 3টা অপশন দিছি, ঠিক না? যে যারা কম্পিউটারে নতুন কিন্তু শিখতে চায়, কম্পিউটারকে পেশা হিসাবে যদি নিতে চায়, সে ডেডিকেটেড হতে হবে বুঝছেন। আমাদের সাথে সে ডিডে আসতে হবে, যে সে শিখতে আসলো কয়েকদিন পরে চলে গেল, এইসব যারা করতে চায় তাদেরকে আমরা নেব না বুঝছেন। যদি একজন কম্পিউটার নাও জানে কিন্তু সে চায় যে আমাদের সাথে থাকবে, তাহলে তাকে আমরা ট্রেন আপ করে নেব, ঠিক না? জি স্যার। এটা হচ্ছে এক, কেউ জানে না কিন্তু করতে চায়। আর এটা হচ্ছে মোটামুটি জানে, আর এটা হচ্ছে মোটামুটি ভালোই জানে কিন্তু ইনকামের জন্য মানে তার পথ পাচ্ছে না। এই 3 ক্যাটাগরির মধ্যে যদি কেউ একজন হয়, তাহলেই তাকে আমরা খুঁজছি, ঠিক না? জি স্যার। এরপরে হচ্ছে আমাদের পরিকল্পনা। আমাদের পরিকল্পনাগুলো আমরা ওখানে একটা একটা করে লিখতে হবে, ওইটা পরে সুমন পালে প্রেজেন্টেশনের মধ্যে ঢুকাবেন কিংবা যাই করেন। তো আমাদের পরিকল্পনার মধ্যে এই যে একটু আগে বললাম যেটা, যে আমরা বিভিন্ন কাজ অনলাইন অফলাইন থেকে আনবো। তারপরে আমরা ধরেন
দারাজের মধ্যে আমরা স্টোর করলাম, ওইখানে আমরা কাজ করব। বিভিন্ন প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট বেস যেগুলো আছে আর কি, ওই কাজগুলো আমরা এখানে করব। বিভিন্ন ধরনের কালেকশন করে আমরা ওইগুলা ওখানে দিতে পারি। আর কি কাজ করতে পারি আমরা? আর কি কাজ, ট্যুরের যে কথা বলছিলাম এটা ট্রাভেলটা করবেন? হ্যাঁ, এটা ট্রাভেল আমরা এজেন্সির রাখতে মতো পারি, বুঝছেন। ট্যুরের কাজটা আমরা রাখতে পারি, কারণ এটা তো আমাদের মানে এত জটিল কিছু না। আমরা কিছু মানে অনলাইন সার্ভিস তৈরি করতে পারি, বুঝছেন। এর মধ্যে একটা হচ্ছে যেমন ট্যুর। স্যার হ্যাঁ, এখানে স্যার ফাহমিদা কবির চৌধুরী যে, হুম, ওনাকে লিস্টে পাওয়া গেছে 200 টাকা উনি দিছেন। এখানে 400 টাকা হলো জেনিফা আবুজেন আর ওনার হাজবেন্ডের 400 টাকা, আর হুম। 200 টাকা হলো ফাহমিদা কবির চৌধুরী যে উনার। আমি লিস্টের মধ্যে ওই নাম্বারটা ফাইন্ড করছিলাম, পাওয়া গেছে ওনার নাম। হ্যাঁ, তাইলে স্যার উনি দিয়ে দিয়েছেন, ঠিক না? জি স্যার। তাইলে 58 ফাহমিদা কবির দিয়ে দিলাম। ট্যুরিজমের পেজ বানাবো আমরা নাকি? বানিয়ে আমরা ওটা পেজ এবং ওয়েবসাইট। জি স্যার। আর হচ্ছে 4 হচ্ছে আমাদের daraz.com স্টোর না? স্টোর মদিনা সহায়তা স্টোর। আমাদের যেখানে জি আছে কি কি ফাহমিদা, হামিদা নাসিক। আমাদের এখানে একজন স্টুডেন্ট আছে মোটামুটি এখানে অ্যাক্টিভ উনি। ওর একটা ফেসবুক পেজ আছে, আমি লিংক দিছিলাম আপনাদের ইয়েতে গ্রুপে, দেখছিলেন? তার একটা দেখছিলাম মনে হয় স্যার। হ্যাঁ, তার জি আছে, তো তাকে আমরা চাইলে আমাদের সাথে বলতে পারি। সে চায়না থেকে বিভিন্ন প্রোডাক্ট এনে বিক্রি করে সম্ভবত। তো এগুলা চাইলে আমরা ওকে আমাদের সাথে মার্চ করিয়ে ফেলতে পারি, কিংবা আমরা দেখতে পারি এটা, বুঝছেন। ফেসবুকে আসলে আমরা অনেকগুলা পেজ খুলতে পারি বিভিন্ন প্রোডাক্টের, শুধু এটা না। ফেসবুকে আমরা আরো বিভিন্ন ধরনের কাজ, যেমন যারা ভালো মেহেদি দিতে পারে, হাতের মেহেদির জন্য একটা পেজ খুলে ফেলা, এভাবে আছে না বিভিন্ন ধরনের কাজ, যে যেটা জানে ওই অনুযায়ী আমরা পেজ করলাম। এই পেজগুলোকে আমরা প্রমোট করলাম, বুঝছেন। আমাদের আসলে মেইনলি কাজ থাকবে কিছু পেজ, কয়েকটা পেজ খুলে ফেসবুকে বিভিন্ন ধরনের সার্ভিসিং এর জন্য। আচ্ছা, আমরা কি সামাজিক সেবামূলক কিছু করতে পারি? করা যায় স্যার। কিছু জিনিস সেবামূলক রাখা ভালো, একটু অনুপ্রেরণামূলক। আমি অনেক আগে একটা সাপোর্ট সেন্টার খুলতে চাইছিলাম, আপনাদের কাছে কি শেয়ার করছিলাম? না স্যার। তো এটা মেয়েদের বেচে শেয়ার করছিলাম, তখন আপনাদের বেচ শুরু হয় নাই। সাপোর্ট সেন্টার যেখানে মানে আমরা বিভিন্ন সাপোর্ট দেব একজনকে, যাদের সমস্যা আছে আমাদের মধ্য থেকে।
আর যেটা আমাদের কম্পিউটার সার্ভিসিং বা কেনাকাটায় সাপোর্ট সেন্টার এটা করবো আমরা, ঠিক আছে? যেখানে কম্পিউটার রিলেটেড কোনো প্রশ্ন করলে কেউ আমরা আনসার দিব, সহযোগিতা করবো, বুঝছেন? যেমন কত কনফিগারেশনে কত টাকা খরচ যাবে, হ্যাঁ, কোনটা একটু সে এই কাজটা করতে যাচ্ছে, তার কোন কম্পিউটার দরকার, তার কম্পিউটার কি আপডেট করা লাগবে কিনা, বিভিন্ন প্রশ্ন আছে। উইন্ডোজের 10 আর 7 এর কি পার্থক্য, তো সে কেন র্যাম না নিয়ে M2 র্যাম না নিয়ে, হ্যাঁ ওই এসএসডি কার্ড নিলে কি হবে, মানে লাইভ সাপোর্টের একটা ইয়ে রাখলাম আমরা, যখন যে কেউ প্রশ্ন করলে আমরা আনসার দিলাম। এটা রাখা গেছে, এটা ইজি আছে, হ্যাঁ রাখা যায়। পরিকল্পনাগুলো আমাদের একটু গুছিয়ে ফেলতে হবে, নতুবা তো এখানে যারা আসবে, বুঝছেন, তাদেরকে তো আমাদের অ্যাট্রাক্ট করার জন্য আমাদের গুছিয়ে কিছু পরিকল্পনা থাকতে হবে। প্রথম যেটা হচ্ছে যে ওদেরকে আমরা আর কোনো প্রশ্ন করব যেটা এলিজিবল হলে, মানে ওইটার সাথে যদি সে একমত হয় তাহলে আমাদের কাছে আসবে, বুঝছেন? কারণ আমরা আসলে যে কাউকে নিয়ে পরে চলে গেলে আমরা হতাশ হব। আমাদের ধরেন এমনি এমনি নিয়ে নিলাম 30 জনকে, দেখা গেল কাউকে পরে খুঁজে পাওয়া যায় না, তো এসব লোক নিয়ে লাভ কি? আমাদের তো কাজের লোক দরকার, ঠিক না? জি স্যার। এই জন্য আমাদের ওদের আগে বলতে হবে যে সে কি করতে চায় কিনা। সে যদি ব্যস্ত থাকে, তার যদি আদার পারপাসে ঝামেলা থাকে, তাহলে তাকে আমরা নেব না, বুঝছেন? ভালোভাবে আমরা 10 জন হলেই ঠিক আছে, কিন্তু এমনি এমনি 25 জন নিয়ে আমাদের কোনো লাভ নাই। আর কি সার্ভিস থাকতে পারে বলেন? কাজ বলে আমরা এখানে যেমন বলে দিতে পারি। জি স্যার, ওটা ভালো হবে যেমন দিলে। যেমন ওয়েব ওয়েবসাইট তৈরি, তারপরে কি বলেন? তারপর গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স সংশ্লিষ্ট যে কোনো কাজ। তারপরে মার্কেটিং এর কাজ, ডিজিটাল মার্কেটিং না? ডিজিটাল মার্কেটিং বলতে কি, যে তার ওয়েবসাইটটা বুস্ট করবে, ফেসবুক পেজ বুস্ট করবে, কোনো বিজ্ঞাপন দেবে, এরকম যে কোনো কিছু আমরা করে দিলাম, ঠিক না? আমাদের কার্ড দিয়ে আমরা, সে গুগলে একটা বিজ্ঞাপন দিবে, ফেসবুকে দেবে, কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় দিবে, ওইগুলো আমরা করলাম। জি স্যার। ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল। আর কি থাকতে পারে? কম্পিউটার A to Z, বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স। অপারেটিং যে থাকবো, অপারেটিং বা ট্রাবল শুটিং, এইগুলো ম্যানেজমেন্ট কম্পিউটার সংক্রান্ত। সার্ভিসিং সেন্টার তো আলাদাই বলে দিছি। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে এটা আলাদা করে আসে না, তারপরে আমরা দিলাম এটা হচ্ছে আমাদের অনলাইনের কাজ। তাহলে এটাকে বলি অফলাইন না, অনলাইনে কম্পিউটার সংশ্লিষ্ট বিভিন্ন কাজ। এটা শুধু অনলাইনে থাকবে, এটা অফলাইনের বিষয় না। অফলাইনে হচ্ছে কম্পিউটার সার্ভিসিং, কেনাকাটা, এই জিনিসগুলো থাকবে।
কম্পিউটার সার্ভিসিং না বলে আমরা এখানে একটু ব্যাখ্যা করি কম্পিউটার সার্ভিসিং এর ভিতরে কি আসবে। কম্পিউটার সার্ভিসিং যেমন র্যাম, রম, হার্ড ডিস্ক, সফটওয়্যার কিংবা হার্ডওয়্যার যে কোনো কিছু। মাদারবোর্ড বিল্ড আপ, হ্যাঁ, মাদারবোর্ড বিল্ড করবে, তারপর পাওয়ার সাপ্লাই, পাওয়ার কেবল, এগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা। জি স্যার। উইন্ডোজ সেটআপ, ট্রাবল শুটিং, এগুলো দেখি সব কাজ স্যার আরিফুলের কাজ স্যার, সব কাজগুলো দেখি আরিফুলের কাজ। কোথায়? এখানে স্যার আরিফুল তো শুধু ওয়েবসাইট তৈরি, গ্রাফিক্স সংশ্লিষ্ট কোনো কাজ তো আপনারা করবেন, ডিজিটাল মার্কেটিং তো আপনারা করবেন, যেমন ফেসবুক পেজ তৈরি করে দেওয়া, ইউটিউব চ্যানেল তৈরি করে দেওয়া, ওইগুলাতে বুস্ট করা। আপনি যদি প্রতিদিন যে কোনো একটা কাজের মধ্যে হন, তবে আমাদের সাথে আপনি সম্পৃক্ত হন। আমাদের পরিকল্পনা অনলাইনে কম্পিউটার সংশ্লিষ্ট বিভিন্ন কাজ, যেমন ওয়েবসাইট তৈরি, গ্রাফিক্স সংশ্লিষ্ট যে কোনো কাজ, ডিজিটাল মার্কেটিং এর কাজ, ফেসবুক পেজ তৈরি, বিজ্ঞাপন, ইউটিউব চ্যানেল, কম্পিউটার সার্ভিস যেমন উইন্ডোজ সেটআপ, ট্রাবল শুটিং, কেনাকাটা, সাপোর্ট সেন্টার। সেন্টার আর এমনি আমাদের 24 আওয়ার সার্ভিসিং সেন্টার রাখি আমরা না, 0 নম্বরে থাকবে 24। ওইটা বিদ্রোহীরা দেই, বিশেষ দ্রব্যষ্ট নাকি? বিশেষ দ্রব্যষ্ট দিয়ে একটু বড় করে দিলাম। দিতে পারি। এখানে আমরা শুনেন অন্যান্য সাপোর্টও আমরা করতে পারি, যেমন একজনে একটা ডিড করতে চাচ্ছে, বুঝছেন, ডিড লিখে দেওয়া, কিংবা সে ফর্ম ফিল আপ করা বিভিন্ন ভার্সিটিতে কিংবা অ্যাডমিশনে, কিংবা আরো আছে না বিভিন্ন বিষয়, এগুলো কিন্তু আমরা রাখতে পারি চাইলে। এগুলো তো অনলাইন এখন ডিপেন্ড। অনলাইন স্যার চাকরির বিজ্ঞপ্তি স্যার বিভিন্ন জব বা ধরনের আমরা করে দেব স্যার। এই কাজগুলো রাখলে কি হয়, আপনি প্রতিদিন কিছু না কিছু কাজ পেয়ে যাবেন, আপনার অফিস খরচের টাকা হাতে চলে আসবে। একজনের বিভিন্ন অনলাইনে অ্যাপ্লাই, এটা তো জানতে পারি না, শুধু ইনফরমেশনটা দিয়ে দেওয়া আর একটা টেলিটক সিম নিয়ে বসে থাকা, শুরু করে দেওয়া, অ্যাপ্লাই করা। এই তো বিভিন্ন ফর্ম অ্যাপ্লাই করে দিবেন আপনি। এটাই বলছি ভাই, কষ্ট আছে রে ভাই, অনলাইনে কষ্ট তো হবে, অনলাইনে ভর্তি কিংবা এরকম কলেজ বিভিন্ন ভর্তি কার্যক্রম, অনলাইন চাকরি অ্যাপ্লিকেশন, ভর্তির আবেদন, চাকরির আবেদন দেবেন। হ্যাঁ চাকরি আবেদন, চাকরি তো স্যার মেইন লিস্ট, সব সরকারি বেসরকারি চাকরি স্যার আবেদন, সরকারি বেসরকারি চাকরি আবেদন। দেখেন বাংলাতেও যে করে দেয়, বানান ধরে স্যার। হ্যাঁ হ্যাঁ, সবটা আমরা দেখবো না অবশ্য, কিছু কিছু আছে বুঝে না, অনেকে জায়গাতে অনেক লিখছে। স্যার তো মেবি আমার চ্যানেলটা দেখেন নাই না? না, আচ্ছা লিংক দিব। তো অনেকেই আছে আলাদা আলাদা ভাবে কাজ করতেছে, বুঝছেন, কিন্তু আমরা চাচ্ছি সবাইকে প্ল্যাটফর্মে একটা আমব্রেলাতে নিয়ে আসতে। আমরা প্রতিষ্ঠানের নাম আমব্রেলা দিয়ে দিলে কি হয়? আমব্রেলা, ছাতা। কালকে একটা প্রতিষ্ঠানের জন্য, বুঝছেন, কয়েকটা জিয়ে তৈরি করে পাঠাইলাম, একটু দেখেন। ওই একজনে বলছিল কিছু নাম চয়েস করে দেওয়ার জন্য, একটা কাপড়ের দোকানের, বুঝছেন,
তো আমি 3টা নাম দিছি, বলছি দেখেন কোনটা চয়েস হয়। আপনারা একটু দেখেন তো নাম 3টা কিরকম লাগে। দেখা যাচ্ছে? জি স্যার। একটা ইংল্যান্ডের একটা দোকান, তো ওদের তো ইংলিশ নামই হতে হবে। তো একটু আনকমন নাম আমাকে ও চাচ্ছে, যেটা কমন না, সবাই দেখে নাই এরকম। তো একটা দিছে হারমোনাইজ। হারমোনাইজ বুঝেন? এন এক্সক্লুসিভ ক্লোথিং বুটিক। এরপরে আছে সি এবার্ড। এটা আছে লুক এন্ড লাভ। পুরো কমন না, আমি খুঁজে পাই না, এরকম দোকান কম আছে। লুক এন্ড লাভ স্যার আমার কাছে চয়েসেবল লাগতেছে স্যার, দা ফ্যাশনেস্ট এন্ড লাক্সারি ফ্যাশন, ওইটাই স্যার লুক এন্ড লাভ, মানে কাস্টমারকে আকর্ষণ করার জন্য একটা ইয়ে আর কি। দেখেই পছন্দ করবে না, দেখেই ভালোবেসে ফেলবে। দেখো আর ভালো জি স্যার। আর পরে একটা সাবটাইটেল রাখলেন, দা ফাইনেস্ট এন্ড লাক্সারি ফ্যাশন, এরকম কিছু জি সামথিং। স্যার। এটা তো অন্য বিষয়। তো 3টা নাম দিছি, দেখি উনি কি করে। তো এই যে প্রতিষ্ঠানের জন্য নাম নির্বাচন করে দেওয়া, প্রতিষ্ঠানকে প্রমোট করা, যে কোনো প্রতিষ্ঠানকে ডিজিটালাইজ করে দেওয়ার কাজও আমরা করতে পারি, ঠিক না? ডিজিটালাইজ মানে কি, তার ওয়েবসাইট থাকবে, ফেসবুক পেজ থাকবে, তার ম্যানেজমেন্টের জন্য একটা ম্যানেজমেন্ট সফটওয়্যার থাকবে। এইচআর, যেটা এইচআর বুঝেন? আর আমার হিউম্যান রিসোর্স। এমন রিসোর্স স্যার, আমার একটা অফার ছিল, আপনার সাথে কথা বলতেছিলাম স্যার। উনি কি বলছে এরকম না যে বিভিন্ন ধরনের উনি সফটওয়্যার তৈরি করে ওইটা বিক্রি করে স্যার, যেমন বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, তারপরে আপনার সমবায় সমিতি আছে। ভালোই তো, আমরা তো প্রোগ্রামার পাইলাম। ওরা সমবায় সমিতি থেকে এটা করে? না ভাই স্যার, উনি বিক্রি করতে চাচ্ছে আর কি সফটওয়্যার, যেমন ধরেন যে বিভিন্ন রেস্টুরেন্টের বিভিন্ন ধরনের যে হিসাব নিকাশ সবগুলো সফটওয়্যারে থাকবে। অ্যাকাউন্টিং তারপরে সফটওয়্যার। আপনার হ্যাঁ অ্যাকাউন্টিং সফটওয়্যার, তারপরে আছে আপনার সমবায় সমিতি সবগুলা, বিভিন্ন মানে ফার্মেসি যেগুলা। আমাদের একজন প্রোগ্রামার আমরা পেয়ে গেছি, ওইটাই প্রোগ্রামার। প্রোগ্রামার না উনি স্যার, উনি বিক্রি আমাকে করবে সফটওয়্যার কি উনি নিজে না বানায়? উনি কি নিজে বানান? হ্যাঁ 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 তাও তো উনি তো প্রোগ্রামার উনি বানান। হ্যাঁ, উনি আমাকে অফার করছে যে আর কি চাকরি না, বাট আর কি উনি ওটা বিক্রি প্রফিট করে শেয়ার দিলে আপনাকে একটা পার্সেন্টেজ দেবে। পার্সেন্টেজ দিবে 30%। সমস্যা কি হচ্ছে জানেন, এই সফটওয়্যার গুলা বিক্রি করা একটু টাফ, এই জন্য যে অনলাইনে অ্যাভেলেবল ফ্রি সফটওয়্যার এরকম আছে। এইটাই অ্যাকাউন্টিং এর সমস্যা। জন্য হাজার হাজার ফ্রি সফটওয়্যার আছে। উনি আর কি ঢাকাতে বর্তমানে ওনার সফটওয়্যার গুলো চলতেছে, ওখানে ইনি সিলেট নিয়ে আসবেন, এই জন্য আর কি আমাকে বললেন যে এরকম তুমি যদি পারো তাহলে করবা, করে দিবা, আর তোমাকে আমি প্রফিট শেয়ার করবো আর কি 30%। আর এমনি আর কি কোন জায়গায় যাওয়া আসার জন্য এই খরচটা উনি বহন করবে, সমস্যা না। জাস্ট আর কি প্রফিটটা উনি 30% দিবেন। যেমন ধরুন উনি বলছে যে যদি 1,00,000 টাকা সেল বা 1,00,000 টাকার সফটওয়্যার যদি আমি বিক্রি করে দিতে পারি 30% দিবেন। ওই জিনিসগুলো আপনার সাথে একটু শেয়ার করতাম ছিলাম যে আপনি তো ব্যস্ত, এই জন্য আজকে দেখে ফ্রি আছেন, এই জন্য বললাম আর কি, কেউ নাই তো ক্লাসে আর কি। এটা আসলে আমরা দেখতে পারি। ওনাকে স্যার আমি হ্যাঁ বা না কিছু বলি নাই, তারপরে আমি বলছি যে আমি দেখি, চিন্তা করে দেখি, আর আপনি নিয়ে আসেন সিলেট, তারপরে দেখবো। একটা কাজ করা যায়, ওনাকে আমরা মার্চ করে ফেলি। উনি যদি আমার সাথে থাকতে চান এরকমটা আমরা বলবো আমাদের প্ল্যান গুলো, তারপর উনি যদি ওনারটা অ্যাড করতে চান তাহলে আমরা একটা না এটা হবে না স্যার, এটা হলে একটু ঝামেলা। আরিফুল চাচ্ছে যে ওনার কাছ থেকে উল্টা ঝামেলা নিয়ে হচ্ছে নিতে। স্যার। না 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 না, উনি আসবেও না স্যার, উনি আসবেও না, কারণ উনি একটু ওনার কি আলাদা একটা ইয়ে আছে। আমাকে আর কি পরিচিত না, আমার পরিচিত না স্যার, আমার ফ্রেন্ডের পরিচিত, বুঝছেন স্যার। ও ওকে বলছিলাম, ও আর কি আমাকে বলছে আর কি, বাট আমি যে জিনিসটা কিভাবে কি ওই জন্য আর কি আপনার সাথে স্যারও বলছে যে আপনার যদি জানা দরকার হয়। আমি বললাম না, আমি তো এই সফটওয়্যার রিলেটেড কোনো কিছু কোর্স করি নাই। বললাম যে না এরকম কিছু লাগবে না, আপনাকে আমি 2-3 দিন দেখিয়ে দেবে, এমনি পারবেন আপনি। আর কোনো যাকে বিক্রি করবে সে যদি আপনাকে ডিস্টার্ব করে যে এই জিনিসটা বুঝে নেই, তখন আর কি যাবেন একটু বুঝে দিলেন।
এটা ঠিক আছে, কিন্তু এখানে কথা আমার হচ্ছে এটা তো এটা মার্কেটিং, বুঝছেন? উনি মার্কেটিং এর জন্য আপনাকে বলছেন যে আপনি আপনার ওনার প্রোডাক্টটা মার্কেটিং করবেন। জি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ ওইটাই মার্কেটিং। মার্কেটিং তো আসলে বিভিন্ন ভাবে করা যায়। একটা হচ্ছে উনি চাচ্ছেন আপনাকে দিয়ে অফলাইনে মার্কেটিং করাইতে, এটাই তো। হ্যাঁ অফলাইনে অফলাইনে অনলাইনে করতে হইলে তো আর উনি আমাদের কাছে আসার প্রয়োজন নাই। ঢাকায় বসেই উনি অনলাইনে সিলেটের জন্য মার্কেটিং করতে পারেন, ঢাকায় করতে পারেন, যে কোনো সাইটে উনি করতে পারেন। অফলাইনে করবেন, অনলাইনে চান না। এটা আমি অফলাইনে, পার্সোনালি আপনার লগে শেয়ার করতেছি। আমরা এই হ্যাঁ, অফলাইনে আপনার আমাদের যে প্রজেক্ট এটা সেটা না। না, এটা বুঝছি, কিন্তু অফলাইনে কি সমস্যা জানেন? সিলেটের মানুষ এখনো কম্পিউটারাইজ হচ্ছে না, এখনো দেরি আছে। যে ওরা অনেক দামি দামি প্রতিষ্ঠান আছে, কোটি কোটি টাকার ট্রানজেকশন, কিন্তু ওরা অফলাইন করে সবকিছু, অনলাইনে এখনো ওরা বুঝে না, রিস্ক মনে করে যে অনলাইনে সবকিছু আমি করবো। অভিজ্ঞতাটা আপনার সাথে আমি শেয়ার করি। আমি যে সময় মার্চেন্ট এক্সিকিউটিভ এক্সিকিউটিভ ছিলাম স্যার, ওই যে বিকাশে, হ্যাঁ, তখনই অনেক ব্যাক পেতে হয়েছে। কারণ স্যার অনেকে এইগুলা বুঝে না যে টাকা নিয়ে নেবে, যে অনলাইনে পেমেন্ট করতে হবে, এইগুলা বুঝে না। বলে আমার লাভ কি, মানে এখনো অনেক এই রয়ে গেছে, আমার লাভ কি। মানে যে কোনো একটা ব্যবসায়ী প্রথমে তাকে নিয়ে একটা প্রোডাক্ট যদি আপনি দেন, তুমি সে বলবে তার লাভ কি হবে। সে এখান থেকে ওই যে আমরা একটা সিলেটি ভাষা আছে যার বাদ দিয়েছে, ওইখানে দিয়েই সে লাভ চায়, বুঝছেন? কিন্তু সেটাই। এটা পরবর্তীতে রাখি যে আর কি হবে সেটা তো চিন্তা করতেছে না। যে একটা কাস্টমার আসলো তার দোকানে, এসে বললো যে ভাই এই জিনিসটা চয়েস হয়েছে, চয়েস হয়ে কিনলো স্যার। কেনার পর এখন স্যার তার কাছে টাকা নেই, মানি ব্যাগটাই অনেক সময় নাই হয়ে গেছে, বা অনেক সময় বিভিন্ন বিপদে পড়ে, বা তার কাছে 10,000 টাকার একটা মাল চয়েস হয়েছে, এখন আছে 5,000 টাকা, আর 5,000 টাকা কোথায় পাবে? তখন যদি পেমেন্ট সিস্টেমটা থাকে তাহলে তো সেই মালটা বিক্রি করতে পারলো। এইগুলা বুঝে না স্যার, ওইটাই সমস্যা। কারণ ঢাকাতে তো এখন স্যার ওই যে সবই এস্টাবলিশড, এই জন্য অনেকটা সহজ। তো ওনাকে আমি হা বা কি না কিছু বলি নাই স্যার। আমি চাচ্ছি আর ওই কেন আপনার সাথে একটু শেয়ার করলাম, মানে হ্যাঁ, বুঝার জন্য। সিলেটের মার্কেটটা আসলে ওইরকম না যাতে এখন আমরা ওইটা পেতে পারি। তো ওইভাবে নাই। আপনি যদি ঘুরান, বিভিন্ন প্রতিষ্ঠানে যান, ম্যাক্সিমামই বলবে এটা অনলাইনে কি করব কি না, আমার লাখ লাখ টাকার ব্যাপার করে যদি হিসাব মিলাইতে পারি না, ভয় পায়। কারণ টাকা পয়সার ব্যাপার তো, সে কাগজে লিখতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। একটা সময় হইলে হয়তো আস্তে আস্তে হবে। এখনো ঢাকার মতো, ঢাকায় কিন্তু এভিলেবিল এখন হয়ে যাচ্ছে এটা। সিলেটে আসতে মফস্বল শহর তো আরেকটু সময় লাগবে। এই মুহূর্তে এটার মার্কেট ওইভাবে নাই সিলেটে। বুঝতে পারছি। এটা বুঝতে পারছি স্যার, আপনি যেটা বলছেন এটা আমি বুঝতে পারছি স্যার। মার্কেটটা তো একটু থাকতে সমস্যা হবে। আছে স্যার, না আমি একটু সমস্যাতে আছি তো স্যার, ওই জন্য আর কি একটু মানে যদি খোঁজাখুঁজি অপশন করি পান। আর কি। ওই জন্য অফারটা আসছিল আর কি। আমি বলছিলাম কয়েকজনকে যে যদি এরকম কোনো জব টব থাকে, উনি আর কি ওই অফারটা আমাকে দিল। তো মার্কেটিং তো বুঝছেনই। আপনার যদি ভালো চ্যানেল থাকে কিছু কোম্পানির সাথে, প্রতিষ্ঠানের সাথে, তখন ওদের হয়তো আপনার ব্যক্তিগত পরিচয়ের কারণে দৌড়িয়ে দিতে পারেন সফটওয়্যারটা। এটা এক জিনিস। কিন্তু আননোন একজনের কাছে গিয়ে আপনি যতই বলেন না কেন, সে ট্রাস্ট করবে না। মানে ওগুলো ট্রাস্টের ব্যাপার আছে। আর সিলেটের মানুষ তো ওই ব্যাপারে জানে না কিছু। যারা, আপনি যদি আপনার একটা জিনিসের অভাব বোধ করেন, তখন আপনাকে যদি আমি দেই, ওটা আপনি নেবেন। আর আপনি অভাব বোধই করতেছেন না, আপনাকে প্রথমে বুঝাতে হবে যে এটা আপনার দরকার, এটা আপনার না থাকার জন্য আপনার হিসাবে গন্ডগোল হচ্ছে, স্মুথলি আপনি রান করতে পারতেছেন না বিজনেসটা। ওইভাবে ওকে প্রথমে বুঝাতে হবে যে এটা তার নিড, তারপরে তার কাছে বিক্রি করতে হবে। আর যদি সে আগেই বুঝতো যে এটা আমার নিড, সে তখন তার কাছে বিক্রি করা সহজ, ঠিক না? এখন আমার কাছে প্রয়োজন একটা মোবাইলের, আপনি যদি 2-3টা মোবাইলের অফার দেন আমাকে, আমি আগ্রহ দেখাবো। আর আমি মোবাইলের প্রয়োজন আছে কিনা সেটাই জানি না, এখন আপনি আমার কাছে মোবাইল বিক্রি করতে আসছেন, তাহলে তো জটিলতা, ঠিক না? প্রথমে আমাকে বুঝাতে হবে যে এই মোবাইল আমার দরকার, তারপরে আমাকে বিক্রি করাইতে হবে। তো সিলেটের মানুষ এখনো বুঝে না এই অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলোর প্রয়োজন যে ওদের আছে, এটা বুঝে না ওরা। উনিও বলছে আমাকে যে আরে আছে অনলাইনে যদি কেউ বিজনেস করতে চায় তো উনি হেল্প করতে পারবেন। আমি বলছি আচ্ছা, আমি আপনি চিন্তা ভাবনা করে আমার প্রফিট আমি তারপরেও চেষ্টা করতাম স্যার, কিন্তু প্রফিটটা শেয়ার হয় না। যদি আমি মান্থলি উনি যদি 1 লাখ টাকার সেল দিতে আমি পারি, মানে সফটওয়্যার বিক্রি করতে পারি, 30% দিবেন, তাও ওইখান থেকে তাই 20% দিবেন। 30% এর মধ্যে ধরেন আমার যে খরচটা গেছে ওই এক্সপেন্সটা তিনি উনি ইয়ে করে 20% দিবেন। 20% দিলে তো আমার কিছুই আসে না।
ওই জন্য আর কি আমি আর বেশি, কারণ প্রফিটটা যদি একটু বেশি হইতো তখন চিন্তা করে দেখতাম স্যার, কারণ কষ্টটা তো আমার হবে, উনি তো শুধু ইয়েটা দিয়ে দিবেন আমার, বুঝছেন স্যার? কারণ উনি দেখা যাচ্ছে যে যদি 1 লাখ টাকার একটা সফটওয়্যার 4-5টা 6টা বিক্রি করেন, তাহলে ওনার যে প্রফিট হবে এখান থেকে 20% অল্প হয়ে যায়, বুঝছেন স্যার? ওইটা আমি চিন্তা করতেছি স্যার। আর সবচেয়ে বড় কথা স্যার, যে কোনো কাজে স্যার আমার মতে যে স্যার চ্যালেঞ্জ নেওয়াটা সবচেয়ে বড় জিনিস, যে আমরা চ্যালেঞ্জ নেওয়াটাই, যে আপনাকে যেটা বললাম স্যার, আমি এটার ক্ষেত্রে আগ্রহী কেন স্যার, এটা চ্যালেঞ্জ নিলাম স্যার, চ্যালেঞ্জ নিলে তো সমস্যা নেই, দেখলে তো সমস্যা নেই স্যার, এটা ঠিক আছে। চ্যালেঞ্জ নিয়ে দেখাটা ভালো স্যার, যে কতটুকু আমরা, এখন যদি আমি চিন্তা করি যে না আমরা 20 জন নিরাতে পারবো না, তারপরে আমরা আগ বাড়াতে পারবো না, তখন কিন্তু আমরা এটা দাঁড়িয়ে করতে পারবো না, লাইফে বড় কিছু চ্যালেঞ্জটা করতে নিলাম। হলে রিস্ক নিতে হবে, রিস্ক ছাড়া কিছু হবে না। ওইটা যদি সফল জবটা হয়ে কি যায় জন্য, তাহলে জবটা কি জন্য বলতেছি স্যার, আমার একটু আর কি ওই একটু সমস্যা আছে এখন, আমাদের আর কি একটু ওই জায়গা নিয়ে একটু সমস্যা স্যার, ওই জন্য আর কি একটু ইম্পর্টেন্ট, ওই জন্য আর কি আমি খুঁজছি আর কি, ওই জন্য আমি ফটোশপে অনেক সময় একটু টাইম দিতে পারি নাই এই কয়দিন, বুঝছেন? ওই জন্য আর কি স্যার, কি বলবো আর, বুঝতে পারছেন? যাই হোক, আমরা আসলে অন্যের মার্কেটিং এ এখন আমরা ওইভাবে স্যার যে করতে, স্যার আমাদের সময় হয়েছে স্যার। ঠিক আছে, আমরা কিছুটা কাজ করছি, আমরা আর চিন্তা ভাবনা করেন আমাদের আসলে অফার গুলা কি থাকতে পারে। সুমন দেখছেন তো, প্রথমে আমরা 3টা শর্ত দিয়ে দিছি, বুঝছেন? যে যদি কেউ ডেডিকেটেড না থাকে, বুঝছেন, তাহলে তাকে আমরা নেব না। সে আমাদের কাছে একটা শর্তের মধ্যে চলে আসতে হবে, ডিডে চলে আসতে হবে যে সে কাজ করতে চায়। কারণ একজনকে নিয়ে বাদে ফোন দিতে দিতে পাওয়া যায় না, বন্ধ রাখে ফোন, খুঁজে পাওয়া মিলল না, এরকম লোক দিয়ে আপনি কাজ করতে পারবেন না, উল্টো আপনার উৎসাহ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই সবচেয়ে বড় সত্যটা, সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, উদ্যমী মানুষ আমাদের থাকতে হবে, কারণ একজন লেজি হইলে আরেকজনও লেজি হয়ে যায়। সমস্যা তো থাকতেই পারে স্যার, মানুষের সমস্যা থাকেই, তারপরে প্রতিদিন যদি সমস্যা হবে এরকম তো কোনো কিছু না। যেমন আজকে দেখেন স্যার, আমার যদি একটা সমস্যা হইলো বা আমি ফ্যামিলিগত বা নিজেরই ব্যক্তিগত ভাবে, তখন আমি আরিফুল ভাইকে বললাম যে আরিফুল ভাই একটা এই জিনিসটা আপনি এইভাবে করে দেন, আমি নেক্সট টাইম এটা করব, ওইটা আর কি। হ্যাঁ, সেটাই গ্রুপ ওয়াইজ কাজ তো, বুঝতেছেন স্যার? ওইটাই। আর আমরা কি বুঝছেন স্যার, ওই আপনি যে কালকে বলছিলেন মার্কেট প্লেস নিয়ে, এই আমরা কি একটু গ্রাফিক ডিজাইন মূল শিকারই হচ্ছে স্যার, ওই যে বিভিন্ন কোম্পানিতে স্যার দেখেন স্যার গ্রাফিক্স ডিজাইনার নিয়ে স্যার, তারা বিভিন্ন চায় স্যার। আমি জার্নি মেকার জবস, আমরা সিলেটে যেটা আছে www.journeymaker.com, ওইটাও দেখছি অনেক জায়গায় শুধু গ্রাফিক্স ডিজাইন নিয়ে, ওই জন্য আমি চাচ্ছিলাম একটু ভালোভাবে শিখিয়ে, তারপরে ওইরকম যদি আমি মার্কেট প্লেসে ইনকাম নাও করতে পারি, ওইখানে তো আমার এটার অভিজ্ঞতাটা কাজ ওইটাই। এখন বুঝছেন স্যার, ওই যে জব তো নাই আর ফ্যামিলিগত একটু সমস্যা লাগে, ওই কারণে একটু টেনশনে পড়ে গেছে স্যার, বুঝছেন? ওইটাই আগে জানা বুঝছেন। এটা ঠিক, মানে একটু মনোযোগ যদি দিতে হয়, ফ্রি না থাকলে, রিল্যাক্স না থাকলে আপনি গ্রাফিক্সেও কাজ করতে যে সময়ের দরকার ওটা দিতে হয় তো। কারণ স্যার দেখেন স্যার, আমি কম্পিউটারকে আপডেট করতে পারছি না এই টাকার জন্য স্যার, বুঝছেন? কিন্তু কিছু যদি পাইতাম করতাম, তাইলে দেখা যেত যে কম্পিউটারকে আমি আপডেট করে দিতাম, আপডেট করে দিয়ে কাজটা করতে তখন আমার একটু ভালো লাগতো, বুঝছেন স্যার? ওই জন্য তো এটা ব্যাপার না, আপনি যা আছে তাই দিয়ে করেন আপাতত। কম্পিউটার দিয়ে আপনার এই জন্য আর কি আমি খুঁজতেছি, যেমন কোনো কিছু যদি পার্ট টাইমই পাই বা ফুল টাইমে যদি পাই, করলাম, করার পাশাপাশি এটাও করলাম। মানুষ তো সারাদিনই ব্যস্ত থাকে স্যার, ও কাজের তো আর শেষ নেই স্যার, ঠিক না? যে আমি আপনি যে একদিন বললেন না, আপনি যদি কোনো জব পান, সে তো আর আপনাকে সারাদিনের জন্য কিনে নেবে না, এটাই। ওইটার পাশাপাশি একটু করা যায় স্যার, মানুষ তো বিভিন্ন ধরনের কাজ করে, ব্যবসাও করে, চাকরিও করে, ওইটাই। সেটাই। দেখি আপনার কথা আমার মাথায় আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি, আপনি তো শিক্ষা সংশ্লিষ্ট জড়িত, শিক্ষার সাথে, আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন ম্যাক্সিমামই বন্ধ। হ্যাঁ, বুঝতে পারছি স্যার, এটা আমি আপনাকে আমার বলি না, আমি আমার অন্য সেক্টরের চ্যানেল কম।
আর না আমি আপনাকে বলি নাই স্যার, আমি বলতেছি আর কি আপনার লাগে শেয়ার করলাম এই জিনিসটা আর কি, যে হ্যাঁ, ব্রেনটা ক্লিয়ার একটু আর হয়, কি হ্যাঁ। একটু পাতলা হয় বা বোঝা যায় আর কি, ওই জন্য আর কি সময়ের সাথে সবকিছু শেয়ার করা যায় না স্যার। অনেকে কিভাবে নেবে জিনিসগুলা, এটা তো অনেকের মাইন্ড অনেক রকম স্যার, এই জন্য আর কি স্যার। কারণ সবাইকে তো সবকিছু স্যার এই ডিপলি বলা যায় না স্যার। সেটাই। আপনাকে আমি যেভাবে একটু আপনার সাথে পরিচিত হয়েছে সেভাবে এখন যে আপনাকে বলতেছি, সেভাবে অন্য কাউকে তো আমি এভাবে বলতে পারবো না যে আমার ভিতরে কি সমস্যা আছে কি না, এটা তো আর বলতে পারবো না। সেটাই, এটা তার পার্সোনাল বিষয়, সবার সাথে আসলে শেয়ার করা উচিত না। ওইটাই। কালকে আমি বলতেছিলাম, তারপরে দেখলাম যে এখানে আরো মিটিং এ অনেক কিছু অনেকজন আছে, তো আজকে দেখলাম যে শুধু আরিফুল, এই সমস্যা নেই, এই জন্য আর কি বললাম স্যার। ওকে আমি আরিফুল আবার না ইসলামের করি। জি স্যার বলুন। আরিফুল ইসলামের কাছে তো অনেক স্কোপ আছে। আরিফুল ইসলাম, আপনার কিরকম কি বলেন তো, আপনার রুটিনটা কি? মেবি কি চলে গেছে স্যার। আরিফুল চলে গেছে? হ্যাঁ সে হ্যাঁ হ্যাঁ কয়টা আমার থেকে চলে গেছে। কয়টা কি কাজ করে, কিরকম কি, এটা জানতে চাইছিলাম, তো আমি বুঝতে পারতাম তার শিডিউল কিরকম। ওর তো শিডিউল স্যার মেবি ওকে দুইটাই জিনিস আমি বলতে পারবো স্যার, কারণ ওই যে ইয়েতে কাজ করতেছে সন্ধ্যার পর বা সন্ধ্যা 6টা থেকে ধরুন 7টা থেকে ধরেন, জিজ্ঞেস করে নিবেন আমার সাথে মিলে কিনা স্যার। 7টা পর থেকে রাত পর্যন্ত সে ওই ওয়ার্কপ্লেসে টাইম দিয়ে, আর সকালবেলা একটু পড়ালেখা করে, কারণ যেহেতু ইন্টার পরীক্ষার্থী, তো পড়ালেখা তো তার ওর করতে হবে। ওইটাই, ওয়ার্কপ্লেসটা হে প্রাধান্য দিচ্ছে সবচেয়ে বেশি স্যার। ওয়ার্ডপ্রেস বুঝতে ঠিক পারছেন? আছে, ওয়ার্ডপ্রেসটা ফিউচার আছে। হুম। এখন ওয়ার্ল্ডের বেশিরভাগ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে হয়। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্কপ্লেসে সময় দিচ্ছে বেশি, আর পড়াশোনায় আর কি সময়টা দিচ্ছে, ওইটাই। কারণ ওর তো আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু ভালো আছে স্যার, ওর তো সবাই বিদেশ স্যার, শুধু সেই এখানে আছে স্যার, এটা আমি যতটুকু জানতে পারলাম স্যার, বুঝছেন? তো তার এই ক্ষেত্রে টেনশনটা নাই, সো বিদায় সে ওয়ার্ডপ্রেসটা যদি ভালোভাবে শিখে স্যার, তাইলে তার লাইফটা, কারণ ওয়ার্ডপ্রেস থেকে সে, আর গ্রাফিক্স ডিজাইন তো শিখলো, গ্রাফিক্স ডিজাইন মেবি ও আসছে স্যার, শুধু ওই যে আপনি বলছিলেন যে ওয়ার্ডপ্রেস যারা করে তাদের গ্রাফিক্স ডিজাইন জানতে হয়, লোগো টোগো বানাইতে হয়, বিভিন্ন ধরনের টেমপ্লেট বানাইতে হয়, হ্যাঁ, এই জন্য সাপোর্টের জন্য এসে আসছে, বুঝছি, এটা সাপোর্টের প্রয়োজন হয়। মেইন ফোকাস হলো তার গ্রাফিক্স ডিজাইন না, ওটা ওই ওয়ার্ডপ্রেসটাই, ওইটাই। ওয়েব ডিজাইনটা তার ফোকাস, কিন্তু ওয়েব ডিজাইনে ভালোভাবে কাজ করতে হলে গ্রাফিক্সটাও জানা থাকতে হয়। এই জন্য সে গ্রাফিক্স শিখতে আসছে, বুঝতে পারছি। গ্রাফিক্স দুইটাই করলো, কিন্তু মূল ফোকাসটা মেবি দিচ্ছে স্যার ওয়ার্ডপ্রেসে স্যার। আর ওয়ার্ডপ্রেসে থাকায় হয়েছে কি, তার তার কম্পিউটার রিলেটেড সবকিছু জানা হয়ে গেছে স্যার। প্রফেশনালি কাজ তিন করলে অনেক জিনিসই জানতে হয়। তো প্রফেশনালি কম্পিউটার নিয়ে কাজ করতেছে, আপনি কম্পিউটারের যে কোনো সেক্টরতেই যদি আপনি প্রফেশনালি কাজ করেন, তাহলে আপনি বুঝবেনই না ধীরে ধীরে কিভাবে অনেক জিনিস আপনার জানা হয়ে যাচ্ছে। ও আবার ওর ওর একটা দুর্বলতা আছে, ও আবার এক্সেল জানে না বা বেসিক জানে না, ওটা একটু সমস্যা। ওয়ার্ডে কোনো কোনো আমি জিজ্ঞেস করছিলাম একদিন, ওই যে আপনারা সে শীত একটু যে আগে সময় আমাদের ক্লাসে বললো বেসিক শিখাবে, যারা শিখতে চান। কিভাবে শিখাবে? ই বেসিক, ই বেসিক না স্যার, সে তাইলে কোন বেসিক বলছে? ওই যে আপনার কম্পিউটারে ওই যে আপনার কনফিগারেশন যেগুলো, ঠিক আছে, টেবিল শুটিং যেগুলো, ওগুলো আর কি বেসিক। না, বেসিকে তো শুধুমাত্র আপনি ফোল্ডার ম্যানেজমেন্ট আর কিভাবে সব ফোল্ডার সিলেক্ট করতে হয় এটার নাম তো না। এটা তো আসলে না না না, বেসিক বলতে আসলে জিজ্ঞেস, কভার করে অনেক জিনিস। আপনি জি এইগুলা তো স্যার, 2-3টা ক্লাসেই দেখাইলে শেষ, তারপরে কি করবে? ওইটা যে জিজ্ঞেস করবে না মানে, ওকে স্যার জিজ্ঞেস করলে তা বোঝা যাবে। হ্যাঁ, আমি যে বলছি এগুলা বলবেন না, তারপরে না এমনি এটা বুঝতে সমস্যা পারবেন নয়, সে কি বলবো না। বলে, তো বুঝতে পারবেন সে কি বলছে বা কিভাবে শিখাবে, ওইটাই। আর আর সাইফুর রহমান তো ডিজিটাল মার্কেটিং নিয়ে ব্যস্ত স্যার, এখন যেন একটা প্রফেশনালে আছে স্যার, এটা তো ভালো। মনে করেন আমাদের কাছে যদি একজন ওয়েব ডিজাইনার, একজন ডিজিটাল মার্কেটার, এরকম ভিন্ন ভিন্ন কাজের লোক থাকে, তখন আমাদের এই কাজ করতে সাইফুর রহমান ডিজিটাল মার্কেটিং এ কি করে? অনলাইনে কাজ করে উনি নাকি? ওই যে ক্লাস করে তো স্যার, ক্লাস করে ফাইবার টাইবারে মেবি কাজ করে। ও তো অন্য এক জায়গায় মানে মেবি শিখতেছে ডিজিটাল মার্কেটিং। ওরা তো স্টুডেন্ট স্যার, সমস্যা হচ্ছে তো ওরা স্টুডেন্ট তো স্যার, বিভিন্ন হ্যাঁ, দিকে শিখলে সমস্যা নেই, কারণ সারাদিন তো তাদের ক্লাস নিয়ে ব্যস্ত, কারণ ফ্যামিলির কাজ তো নাই, খেলাধুলা আর এই কাজগুলাই, বুঝছেন স্যার। আমাদের তো অনেক সময় যে ফ্যামিলির কাজ আছে, বাজার হাট ইত্যাদি ইত্যাদি, সেগুলা করতে হয় স্যার, বিভিন্ন ঝামেলা থাকতে হয় স্যার, যেমন হ্যাঁ, ফ্যামিলি পারপাসে অনেক আমারও তো একই কথা, আমারও অনেক সময় লাগে এই ছোট ছোট।
আর ওই আমাদের একটু জায়গায় একটু ঝামেলা হয়েছে তো স্যার, এই জন্য আর কি ওই যে কাল পরশু 3 দিন একটু দৌড়াদৌড়ি করে উকিল গেছে যেতে যেতে ওই আর কি একটু সমস্যা আরো আছে বুঝছেন, ওই জন্য ওই ঠিক আছে এগুলা ঝামেলা তো ওদের ওদের তো স্যার এখন করতে হচ্ছে না, ওদেরকে মোকাবিলা করতে হচ্ছে না, কারণ ওরা তো এখন বলতে গেলে ডিপেন্ড। স্টুডেন্ট, আর স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট এখন তারা যা শিখবে তা আমার থেকেও আরো ভালো শিখবে। তাদেরকে এখন তো ওই ফ্রেশ দুইটাই মাইন্ড। কাজ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের দুইটাই কাজ, কারণ পড়ালেখা আর এই আর সাইমা আপু আর ওই যে মুনাপু ওরা পারছে, ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা তো এই ডিগ্রিতে পড়তেছে তো আর অনার্সে, তাহলে এখানে তো আর কলেজ বন্ধ, পড়ালেখা নাই, তো সারাদিনটাই ঘরের মেবি কোনো কাজ করতে হয় না, সারাদিনেই তারা এই ফটোশপে ফ্রি দিল, থাকে, হ্যাঁ। হ্যাঁ ফ্রি থাকলো, সারাদিন ফটোশপে দিল, বিভিন্ন ধরনের আইডিয়া আনলো, বানাইলো, ইউটিউব দেখলো। কারণ স্যার দেখেন স্যার, আপনি যদি একটা ইউটিউব দেখেন একটা 20 মিনিটে দেখেন, 20 মিনিট দেখার পর তারপরে যদি আপনি আবার কাজ করেন, কমপক্ষে প্রতিদিন 4-5 ঘন্টা আপনার সময় নেই যে, মানে আমি আমি কালকে না পরশু বসছিলাম স্যার, কিভাবে আমার 3 ঘন্টা গেছে স্যার ফটোশপে আমি বুঝিই নাই স্যার। তারপরে আমি স্পিডে করার চেষ্টা করি স্যার, যে অল্প সময় যাই করি অল্প সময়ের ভিতরেই করি স্যার, বুঝছেন। তারপরে চেষ্টা করি। আর প্রতিদিন আমি এখন রুটিন একটা বানাইছি যে প্রতিদিন একটা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখি আর কি। প্রতিদিন রাত আমি একটা ইউটিউব ভিডিও দেখেই ঘুমাইতে হয়, দেখতেই হয় বিভিন্ন ধরনের এভরিথিং আর কি স্যার। না ঠিক আছে, আস্তে আস্তে স্কিলটা একটু ডেভেলপ করা উচিত। ডিজিটাল মার্কেটিং ধরে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, একটা ফেসবুক পেজ কিভাবে খুলবো, বা এক্সেলের ধরেন বা পাওয়ার পয়েন্টের ধরেন, এগুলা স্যার। ঠিক আছে সুমন পাল, তাইলে আর বাদ দিয়ে দিই আমাদের মিটিং আজকে। ওকে ওকে স্যার, ওকে, আবার ওকে।